বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পদার্থ প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আজকে আমি শেষ টাইপ অর্থাৎ 3টা টাইপের মাধ্যমে টোটাল গতিবিদ্যাটা আমি কভার দেওয়ার জন্য আপনাদের সাথে কমিটেড ছিলাম। তো 2টা টাইপ অলরেডি আমি আপনাদের সামনে উপস্থাপন করে ফেলেছি ইনশাল্লাহ। আজকে শেষ টাইপ 3, পাহাড়ের চূড়া হতে বিভিন্ন কার্যকলাপ সংক্রান্ত যে টাইপ। এখানে তেমন একটা উদ্দীপনের প্রশ্ন নেই, মাত্র 3 টাইপের প্রশ্ন রয়েছে, 3 ধরনের। তো এই হচ্ছে একটা পাহাড়। এই পাহাড়ের এ থেকে হচ্ছে একটা কামান, এখান থেকে গুলি ছোড়া হচ্ছে, অর্থাৎ আদিবেগ 25 মিটার পার সেকেন্ডে গুলি ছোড়া হচ্ছে। এখানে 53 ডিগ্রি কোণ, আর পাহাড় থেকে তার যে বিস্তার সংঘটিত হয়েছে এক্স বিস্তার ঘটেছে এখানে 60 ডিগ্রি, আর উচ্চতা হচ্ছে 60 মিটার। তো মোটামুটি এই ছিল পাহাড়ের চিত্রে পাহাড়ের চূড়া থেকে কামান দিয়ে গুলি ছোড়া হচ্ছে। তো প্রথম প্রশ্নের সলিউশনে আমরা প্রশ্নটা আগে দেখি কি বলছে। প্রশ্নটা হচ্ছে কামানের গুলি ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। তার মানে আমাদের কাছে এখানে উচ্চতা চাওয়া আছে। উচ্চতার জন্য আমরা যে সূত্রটা আমরা জানি, h সমান b0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো প্রথমে আমরা সমাধান একটা যদি করি, সমাধান 1, এখানে বাংলা একটি কথা লিখে দেওয়া উচিত। পাহাড়ের চূড়া থেকে লিখে দিচ্ছে আপনাদেরকে, পাহাড়ের চূড়া থেকে যেহেতু গুলিটি নিক্ষেপ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা পাহাড়ের চূড়া, এখান থেকে গুলিটি নিক্ষেপ করা হয়েছে, এই কথাটাই বলা হচ্ছে। সেক্ষেত্রে পাহাড়ের চূড়া হতে সর্বাধিক উচ্চতা কত সেটাই নির্ণয় করলেই আমাদের সর্বাধিক উচ্চতা পেয়ে যাবে। সেক্ষেত্রে পাহাড়ের চূড়া হতে সর্বাধিক উচ্চতা, এটাকে আমরা h দ্বারা প্রকাশ করি। h সমান b0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এখানে আমরা সাইক্লোটা যদি লিখে নিই, নিক্ষেপণ বেগ b0 সমান দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। আর নিক্ষেপণ কোণ থিটার মান, যেটা নিক্ষেপণ কোণ থিটার মানটা কিন্তু এই যে 53 ডিগ্রি, এইটা নিক্ষেপণ কোণ থিটা সমান 53 ডিগ্রি। আর সর্বোচ্চ উচ্চতা h সমান হোয়াট, সর্বোচ্চ উচ্চতা h সমান হোয়াট। আর জির মান তো আমরা সবাই জানি, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মানগুলো যদি আমরা ইনক্লুড দিই, তাহলে এখানে b0 মান হচ্ছে 25 স্কয়ার ইন্টু সাইন স্কয়ার 53 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে
মানগুলো ইনক্লুড দিয়ে বের করি। মানগুলো ইনক্লুড দিই যদি, তাহলে কি আসে, প্রথমে ফ্র্যাকশন উপরে হবে 25, 25 তার উপরে স্কোয়ার ইন্টু ব্রেকেট দিয়ে দিলাম sin 53, sin 53 ব্রেকেট ক্লোজ, তারপরে আর একটা ব্রেকেট, তার উপরে স্কোয়ার। আমরা নিচে আসবো এখন 2 ইন্টু 9.8 সমান যদি চাপি, তাহলে রেজাল্ট আসে 20.338। রেজাল্ট আসবে 20.338 মিটার উচ্চতা। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, এখানে আরেকটা কথা রয়েছে, অর্থাৎ এখান থেকে উচ্চতা হয়েছে কত, 20.3384, কিন্তু ভূমি থেকে পাহাড়ের উচ্চতা হচ্ছে 60 মিটার, তাহলে এটা যোগ হবে। ভূমি হতে কামানের গুলিটির এখানে আনসার হবে না, আপনাকে আনসার দিতে হবে ভূমি হতে। সুতরাং ভূমি হতে গুলির উচ্চতা, গুলির উচ্চতা সমান সমান এখানে আসবে 60 প্লাস 20.338 এত মিটার, এটা যোগ করতে হবে। হ্যাঁ, 20 আর 60 80.338 মিটার, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনার প্রথম অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন দেখো, আমরা দ্বিতীয় অঙ্কটা থেকেই বলা হয়েছে। দ্বিতীয় অঙ্কটার মধ্যে বলা হয়েছে পাহাড়ের চূড়া হতে চূড়াগুলি এবং পাহাড়ের অনুভূমিকভাবে চূড়াগুলির কোনটি আগে মাটিতে আঘাত করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা সলিউশন করার জন্য আমি এক্সট্রা একটা পেজ নিলাম। আশা করি আপনারা এই প্রশ্নটা লিখে নেবেন আপনাদের খাতার মধ্যে। আর আমি এক্সট্রা এটা পেজের মধ্যে এটার আনসার করতেছি। পাহাড়ের চূড়া হতে চূড়াগুলি আর পাহাড়ের অনুভূমিকভাবে চূড়াগুলি, দুইটা কন্ডিশন এখানে। একটা হচ্ছে চূড়া হতে গুলি চূড়া হলে, আবার অনুভূমিকভাবে যদি গুলি চূড়া হয়, তাহলে কোনটা মাটিতে আঘাত করবে। অর্থাৎ এখানে যদি আমরা টি এর মান বের করে নিই, তাহলে কোনটা মানে সময় যেটা কম লাগবে সেটা আগে মাটিতে পড়বে, সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে এখানে দুইটা করবে, উলম্ব উপাংশ কাজ করবে আর অনুভূমিক উপাংশ কাজ করবে। প্রথমে আমরা লিখতে পারি আদিবেগের উলম্ব উপাংশ। সমাধান 2। সমাধান 2 প্রথমে আমরা লিখে নেই আদিবেগের, আমি যেভাবে লিখতেছি সেম এইভাবে আপনারা লিখবেন, আদিবেগের উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ এটাকে বি ওয়াই, উলম্ব যেহেতু ওয়াই নোট দিয়ে দিলাম, বি ওয়াই নোট সমান সমান দেওয়া আছে 25 আর sin 53 ডিগ্রি। এটার মান কত আসে, 25 sin 53 ডিগ্রি, 25 ইন্টু sin 53 সমান 19.96, 19.96 প্রায় 20 ধরা যায়, আপনারা 20 দিয়ে দেবেন। 19.96 মানে 20-এর কাছাকাছি, সুতরাং 20 ধরা যায়, বা 19.96 দিয়ে আপনারা অঙ্ক করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আবার y সমান সমান ক্যাপিটাল ওয়াই দিলাম
মাইনাস বি ওয়াই নট ইন্টু টি, দূরত্ব যেটা বি ওয়াই নট টি মানে ইউটি প্লাস হাফ জি, এখানে ধরলাম টি ওয়ান, প্রথম ক্ষেত্রে টি ওয়ান স্কোয়ার। আচ্ছা, তাহলে ওয়াই এর মান উলম্ব থেকে যদি দূরত্বটা ধরি আমরা, এখানে 60 আছে, তাহলে এখানে দিতে পারি আমরা 60 সমান সমান মাইনাস বি নোটের মান আমরা 20 পেয়েছি ইন্টু টি ওয়ান, এটা টি ওয়ান দিয়ে দিই, এটা যেহেতু টি ওয়ান দিয়েছে, টি ওয়ান প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি ওয়ান স্কোয়ার। এখন আমরা এইটাকে যদি 20 সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে যাই, প্রথমে স্কোয়ার আছে হিসাবে 2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 4.9 টি স্কোয়ার, তার সাথে আসবে মাইনাস 20 টি ওয়ান স্কোয়ার, এটা টি ওয়ান, আর এখানে 60কে আমরা ট্রান্সফার করে নিলাম মাইনাস 60 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসে, যদি আমরা এটার সমাধান করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে কত আসে? এটার সমাধান আপনাকে করতে হবে, প্রথমে মোডে যেতে হবে, তারপরে ইকুয়েশন ফাঁসে আছে, ফাঁসে যেতে হবে, তারপরে 3 নম্বর সমীকরণে রাখার আছে, এখানে সমীকরণ 3। সুতরাং এখানে 4.9, এটাকে আমরা প্রথমে ইয়েতে দিব, 60-এর সাথে গুণ দিব, প্রথমে 1 সমান, তারপরে মাইনাস 20 সমান, তারপরে মাইনাস 60 ইন্টু 4.9 সমান, আবার সমান চাপো, x1 এর মান আসবে 29.84, একটা 29.84, আর আরেকটা আসবে x2, এটা মাইনাস আসবে, আমাদের ইয়েটা প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা মিডল টার্ম না করে, মিডল টার্ম তো করা যাবে না, বা ক্যালকুলেটরের সাহায্যে মান বের করার চেয়ে আমরা যদি এভাবে, সুতরাং টি সমান টি ওয়ান সমান সমান মাইনাস বি, মানে সূত্রটা হবে মাইনাস বি, মানে এখানে 20 মাইনাসে মাইনাসে প্লাস 20, তারপরে সূত্রের প্লাস মাইনাস, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু 0 সমীকরণ যে এক্স সমান সমান যে সূত্রটা, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে মাইনাস 20 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ এর মান হচ্ছে 4.9 ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস 60। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর নিচে হচ্ছে 2a, 2 ইন্টু এ এর মান হচ্ছে 4.9, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো, আমি এই ক্যালকুলেশনটা আপনাদেরকে, এটার ক্যালকুলেশনটা আগে দেখাই। প্রথমে রুট ওভার -20 হোল স্কোয়ার, তারপরে মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু মাইনাস 60 সমান বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু 60, রং আসে কেন? মাইনাস 20 হোল স্কোয়ার 4ac
আচ্ছা 60-এর আগে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, -60 সমান সমান রেজাল্ট আসতেছে 39.6988। উপরে থাকবে 20 প্লাস মাইনাস 39.6988 আর নিচে থাকবে 2 × 4.9। আচ্ছা এখন যদি আমরা এটার প্লাস মান 20 নেই, প্লাস 20, তাহলে কত আসে? উপরে আসে 59.6988 আর নিচে আসবে 2 × 4.9। আর যদি আমরা ইয়েটা নেই T1 সমান সমান মাইনাস মানটা যদি নেই, এটা তো অ্যাকসেপ্টেড হবে না, তারপরে মানটা দেখাতে হবে 2 × 4.9 আর উপরে 20 মাইনাস 39.6988, তারপরে এখানে -19.6988। যেটাকে আমরা আগে মান বের করে দিই, ভাগ 2 × 4.9। এটা ভুল হয়ে গেছে, এখানে ব্র্যাকেট হবে, এখানে ব্র্যাকেট হবে আর লাস্টে একটা ব্র্যাকেট হবে। ফ্র্যাকশন দিয়ে চাপ দিই, -19 59 2.49। আচ্ছা ফ্র্যাকশন দিয়ে যদি দিই তাহলে -19.6988 আর নিচে আসবে 2 × 4.9। রেজাল্ট আসছে -2.01 এত সেকেন্ড। এটা গ্রহণীয় নয়, কারণ সময়ের ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে কত আসে? এখানে উপরে আছে 59.6988, তার নিচে আসবে 2 × 4.9 সমান 6.09 6.0991 না দিয়ে 92 দিতে পারি আমরা, এত সেকেন্ড। তাহলে আদি বেগের উলম্ব উপাংশ, এটার মান আমরা পেলাম 6.092 সেকেন্ড। আশা করি আপনার এতটুকু বুঝতে পেরেছেন, মানে 9.092 সেকেন্ড প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ যখন উল্লম্ব উপাংশ করা হয়, নিক্ষেপ করা হয়। এখন দেখব আমরা অনুভূমিক উপায়ে নিক্ষেপ করলে, আবার যখন অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয় তখন by0 সমান সমান 25 সাইন কত হবে? সাইন হবে 0 ডিগ্রি অনুভূমিক ভাবে যখন করা হয়। আর সাইন 0 ডিগ্রি মানুষ সব সময় 0, তার মানে এটার মান 0 হয়ে যাবে। আচ্ছা, সুতরাং এখন যদি আমরা
ওয়াই সমান সমান নির্ণয় করি। এটা ক্যাপিটাল ওয়াই দিয়েছিলাম, এটা y1 দিয়ে দিই, আর এটা y2 দিয়ে দিই। তাহলে সূত্রটা হবে মাইনাস by0 t2 প্লাস হাফ t2 স্কোয়ার, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তো প্রথমেই আমরা এটার যে ইয়েটা আছে, দূরত্বটা আছে, এটা 60, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। বা 60 সমান সমান, এটা কিন্তু 0 প্লাস হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু t2 স্কোয়ার। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, বা 60 সমান সমান 9.8কে 2 দ্বারা ভাগ করলে আসে 4.9 t2 স্কোয়ার, বা t2 স্কোয়ার সমান সমান 60 উপরে আর 4.9 থাকবে নিচে। এটাকে যদি ভাগ করি তাহলে আসে, উপরে আছে 60 আর নিচে আছে 4.9 সমান 12.24। এটা রেজাল্ট আসে 12.244 আর লাগবে না। সুতরাং টি স্কোয়ার সমান সমান, আমি পেজটা উল্টিয়ে নিচ্ছি, আপনারা দয়া করে ক্যালকুলেশন আশা করি সবাই পারবেন। সুতরাং t2 সমান সমান √12.244। এখন যদি আমরা এটাকে ইয়ে করি, √ আনসার সমান 3.499 এত সেকেন্ড। তো এটা কিন্তু আগেরটার চেয়ে ছোট, অর্থাৎ প্রথমটা পেয়েছিলাম 6.09 উল্লম্ব উপাংশের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি এখানে t1 is greater than t2, t1টা বড় t2 থেকে। সুতরাং পাহাড়ের চূড়া হতে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বর্ণিত গুলিটি আগে মাটিতে আঘাত করবে, অর্থাৎ চূড়া থেকে যেটা পড়বে সেটা আগে মাটিতে আঘাত করবে, এইটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের আনসার। মানে পাহাড়ের চূড়া হতে চূড়াগুলি এবং পাহাড়ের অনুভূমিক চূড়াগুলির কোনটি আগে মাটিতে আঘাত করবে। পাহাড়ের চূড়া হতে যেটা নিক্ষেপ করা হবে সেটা আগে মাটিতে আঘাত করবে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবং 3 নম্বর প্রশ্ন আমরা দেখি। 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে পি বিন্দুতে গুলিটির বেগ। এই যে পি বিন্দুটা, আশা করি আপনারা পি বিন্দুটা দেখতে পাচ্ছেন। এই যে পি বিন্দু, এই পি বিন্দুর মধ্যে গুলিটির বেগ নির্ণয় করা। আশা করি আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন পি বিন্দুতে গুলির বেগ নির্ণয় করার জন্য সমাধান 3। প্রথমে আপনারা লিখে নেবেন, দেওয়া আছে আদিবেগ v0 সমান 25 মিটার পার সেকেন্ড।
এটা আমাদের উদ্দীপকে ছিল। আচ্ছা, তাহলে এখন লিখবো আমরা পি বিন্দুতে বেগের অনুভূমিক উপাংশ কেন বি এক্স দিলাই অনুভূমিক যেহেতু ভূমির সাথে, তাহলে বি নট কস থিটা বি নটের মান 25 ইন্টু কস থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। আদি কোণ কিন্তু 0 ডিগ্রি, প্রাথমিক যে কোণটা এটা কিন্তু 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান 1, তার মানে এখানে 25। আবার tan থিটা সমান সূত্র আমরা জানি by ডিভাইডেড বাই bx। আমাদের by এর প্রয়োজন। tan থিটার মান কিন্তু 60 ডিগ্রি সমান by, মানে এখানে থিটা যেটা, এটা হচ্ছে শেষ কোণ, শেষের যে কোণটা, এই যে 60 ডিগ্রি কোণটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হবে tan থিটা। আর bx এর মান আমরা অলরেডি পেয়েছি 25। সুতরাং by সমান tan 60 ডিগ্রি ইন্টু 25। এটাকে ক্যালকুলেশন করলে আসে tan 60 ডিগ্রি √3 ইন্টু 25। এটার মান আসতেছে 43.30 মিটার পার সেকেন্ড। সুতরাং পি বিন্দুতে বেগ বি সমান √bx² প্লাস by²। bx এর মান আমরা পেয়েছি 25, আর এটার মান পেয়েছি আমরা 43.30। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো কত? প্রথমে √ব্র্যাকেট 25² প্লাস 43.30 তার উপরে স্কোয়ার সমান 49.99, মানে 50 ধরা যায়, 50 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের গতিবিদ্যা অর্থাৎ পদার্থ প্রথম পত্রের গতিবিদ্যার সম্পূর্ণ অধ্যায়ের সলিউশন 3টা উদ্দীপকের মাধ্যমে ইনশাআল্লাহ টোটাল অধ্যায়টা আমি কভার করে দিলাম। যদি আপনাদের সামান্যতম ফায়দা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমি অচিরে আপনাদের পদার্থ বা হায়ার ম্যাথ অথবা কেমিস্ট্রির যে কোনো একটি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। সকলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, প্রত্যাশার কাজকর্ম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।